अगर फिक्र रास्ता का होता तो नशा वर्त का ना होता और अगर मौत डर का होता तो सपना মার্কোস কমান্ডো না হতো। তো জাহিন প্রিয় বন্ধুরা লেটেস্ট কিন্তু একটা ভ্যাকেন্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। দেখো তোমার যদি স্বপ্ন থাকে যে আমি মার্কোস কমান্ডোতে জয়েন করব, তো বন্ধুরা তোমার জন্য কিন্তু ভ্যাকেন্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। এই যে ভ্যাকেন্সি এসছে বন্ধুরা, ইন্ডিয়ান নেভি এসএসআর এন্ড এমআর এর কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কি লাগবে, কবে থেকে আবেদন হবে, কবে লাস্ট ডেট, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এবং তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, তোমাদের এখানে রানিং হবে, রানিং কত টাইমিং দেওয়া হবে, হাইট কত লাগবে ছেলেদের এবং মেয়েদের, এ টু জেড ভাই তোমাদের চর্চা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেবো আর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা শুরু করা যাক মেরে ভাই, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এসছে বন্ধুরা, ইন্ডিয়ান নেভি এমআর অ্যান্ড এসএসআর নিউ রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা। 2024 এর বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা, অগ্নিবীরের থ্রু কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখে নাও বন্ধুরা, এখানে অ্যাপ্লাই ডেট কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হতে চলেছে। দেখো মেরে লাটলো, তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে বন্ধুরা 13 মে থেকে কিন্তু তোমাদের 27 মে, ঠিক আছে। কি বললাম, 13 মে থেকে কিন্তু তোমাদের 27 মে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে বন্ধুরা। মানে সামনে 13 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, লাস্ট ডেট এই মাসের 27 তারিখে। ডাউট ক্লিয়ার অ্যাপ্লাই এর ব্যাপারে, ঠিক আছে। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে মেল ফিমেল কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবে, বোঝা গেল। নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে, দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমার কিন্তু 550 টাকা তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, চাই তুমি এমআরআই অ্যাপ্লিকেশন করো ইয়া এসআরআই অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে। এবার তোমাদের চলে আসবে বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো তুমি যদি এসএসআরআই অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে 12वीं পাস হতে হবে। কি বললাম, এসএসআর তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও 12वीं পাস হতে হবে এবং তোমার কিন্তু 12वीं পাসে সায়েন্স লাগবে, তবেই তুমি ইন্ডিয়ান নেভি এসএসআর আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার তুমি বলবে দাদা আমি 10 পাস আছি, দেখো এমআরআর এর ভ্যাকেন্সিতে তোমার কিন্তু সিম্পল 10 পাস হলে আবেদন করতে হবে। এখানে দুই রকম ভ্যাকেন্সি আছে, একটা তোমার এমআর, একটা আছে এসএসআর। এমআর এর যে ভ্যাকেন্সি সেটা ট্রেডসম্যানের কাজ, যেমন তোমার রান্না বান্না, সাফাই 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 করা এইসব কাজ, ঠিক আছে, এমআর এ, ঠিক আছে। আর যেটা এসআর বন্ধুরা বুঝতে পারছো ভাই, জেনারেল ডিউটিকে, যেটা আর্মির মধ্যে যে ভ্যাকেন্সি আছে, যেমন আর্মির মধ্যে জিডি আছে এবং ট্রেডসম্যান আছে, ওই জিডি হচ্ছে জেনারেল ডিউটি, সেম এসএসআর হচ্ছে জেনারেল ডিউটি, সেম ওখানে তোমার ট্রেডসম্যান হচ্ছে তোমার এই সাফাই সাফাই কাজ করা, তারপর তোমার এই রান্না বান্না করা, সেম তোমার এমআর এর হচ্ছে সাফাই করা, রান্না বান্না করা কাজ। ডাউট ক্লিয়ার। আর এমআরএ তোমার কিন্তু এখানে কোয়ালিফিকেশন 10 পাস হলে এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস, সেটা তোমাদেরকে পরে বলার আগে আমি আগে তোমাদের ডাউটটা ক্লিয়ার করছি। দেখো এখানে যাদের মাধ্যমিকে 40-50% যদি নাম্বার থাকে বন্ধুরা, তবে তুমি কিন্তু এখানে আবেদন করবে। চাই তোমার সাবজেক্টে 33% দরকার নেই, কিন্তু তোমার 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 ধরো একটা সাবজেক্ট 25 আছে, একটাতে 50 আছে, একটাতে 60 আছে, তবু তোমার টোটাল যদি 50% নাম্বার থাকে তবে তুমি কিন্তু এখানে আবেদন করবে। তাছাড়া কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না ভাই, ঠিক আছে। সবাই তোমাদেরকে বলে দেবো যে সিম্পল 10 পাসে অ্যাপ্লিকেশন করো ভাই, অ্যাডমিট আসবে না। কেন এখানে ভাই তোমাদের ভ্যাকান্সি তোমার এখানে অল ওভার ইন্ডিয়া কাট অফ হয় এমআরএ, কিন্তু এসএসআর এ স্টেট ওয়াইজ কাট অফ হয়, বোঝা গেল। তাই তোমরা এমআর যারা অ্যাপ্লিকেশন করবে 10 পাসে, তোমার যদি মানে যা করে হয় 50% তোমার নাম্বার যদি থাকে তবে তুমি এখানে আবেদন করিও ভাই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার করে দেবে না, তোমার 550 টাকা বেকার চলে যাবে, শর্ট লিস্টে তোমার নাম আসবে না, অ্যাডমিট আসবে না, সেই জন্য তোমাদের ডাউটটা ক্লিয়ার করলাম বন্ধুরা, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখে নাও বন্ধুরা, এখানে পোস্টের এখানে ভ্যাকান্সি কত থাকবে। দেখো এসএসআর এর ভ্যাকান্সি বন্ধুরা 3,500 মতো থাকবে এবং এমআরএ কিন্তু তোমাদের এখানে 300+। এখানে এবার একটা জিনিস, তোমাদের ভ্যাকান্সি রিলিজ হয়নি, কিন্তু একটা জিনিস বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, ভ্যাকান্সি এখন তোমাদের বলেনি যে এত ভ্যাকান্সি আসবে। কিন্তু একটা জিনিস, 2023-এর যে ভ্যাকান্সি ডাটা আমি সবকিছু দেখলাম, তো বন্ধুরা তার আগের বছরও দেখলাম একটা অ্যাপ্রোক একটা মানে ফিক্স একটা ভ্যাকান্সি থাকে বন্ধুরা এসআর এবং এমআরএ ইন্ডিয়ান নেভিতে প্রত্যেক সাল। যেমন গত বছর তোমার এমআরএ 100 ভ্যাকান্সি এনে 300 ভ্যাকান্সি করে দিল, তারপর তোমার এসএসআর এ 41+ ভ্যাকান্সি করে দিয়েছিল। তোমার মানে ভ্যাকান্সি ভাই দেখছো একটা মানে একটা লিমিটেড ভ্যাকান্সি তোমাদের সব, প্রত্যেক বছর যখন ভ্যাকান্সি বের হয় একটা লিমিটেড ভ্যাকান্সি থাকে। তাই তোমাদের মানকে চলো এসএসআর তোমরা 3,500+ তোমরা ভ্যাকান্সি এখানে পেয়ে যাবে, এমআর তোমরা 300+ কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা বয়স সীমা দেখো বন্ধুরা 17.5 থেকে 21 কিন্তু তোমার বয়স হতে হবে এবং তোমার বয়সটা কাউন্ট করা হবে 1 নভেম্বর 2003 থেকে কিন্তু তোমাদের 30 এপ্রিল 2007-এর মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে। কি বললাম, 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে ডিওবি, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেন লাটলো বুঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার রিটেন এক্সাম হবে,
সিবিটি এক্সামে কি বললাম, এখানে সিবিটি কিন্তু তোমাদের এখানে এক্সামটা হবে, সিবিটি এক্সামটা তোমার কিন্তু এখানে কন্ট্যাক্ট করানো হবে, তারপর তোমার এখানে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার? ঠিক আছে, এবং ফিজিক্যাল টেস্টে এক্সামে কি কি হবে সব কিছু এবার দেখে নাও। দেখো তুমি যদি ইন্ডিয়ান নেভি এসএসআর যেটা সায়েন্সের সাবজেক্ট লাগছে, ঠিক আছে, তো এখানে তোমার এখানে যে তোমার এখানে এক্সামটা হবে, এক্সাম প্যাটার্নটা 100টা কোশ্চেন হবে, 100 নাম্বারের, এবং 60 মিনিট টাইমিং দেওয়া হবে, এবং তোমার এখানে নেগেটিভ মার্ক থাকবে বন্ধুরা 0.5, 0.25। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? মানে 4টে গালতি করলে 1 নাম্বার তোমার কাটানো হবে, 4টে গালতি। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? তোমাদের এখানে সাবজেক্ট কি থাকবে, ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, সায়েন্স থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, এবং জেনারেল অনার্স থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের। ডাউট ক্লিয়ার বন্ধুরা? ঠিক আছে, ইন্ডিয়ান নেভি এসএসআর ডাউট তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে ইন্ডিয়ান নেভি এমআর যেটা 10%। ঠিক আছে, তো একটা জিনিস বারবার বলছি বন্ধুরা, তোমাদের যাদের 50% নাম্বার আছে তারাই কিন্তু এখানে আবেদন করবে, না হলে কিন্তু ভাই ফালতু তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে। ফালতু বলতে একটা জিনিস দেখো, এখানে তোমার অল ওভার ইন্ডিয়া একটা শর্ট লিস্ট হবে অ্যাডমিট কার্ডের, তারপরে তোমার কিন্তু এখানে অ্যাডমিট কার্ড জারি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর এই যে এসএসআর আছে, এসএসআর সববারই অ্যাডমিট আসবে। ঠিক আছে, এসএসআর সববারই অ্যাডমিট আসবে, টেনশন এখন দরকার নেই সায়েন্স বলাতে। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? নেক্সট তোমাদের বন্ধুরা এখানে এমআরএ তোমাদের সিলেবাসটা, এমআরএ তোমার এখানে 50টা কোশ্চেন হবে, এখানে 50টা কোশ্চেন হবে 50 নাম্বারের, এবং তোমাদের এখানে 30 মিনিট টাইমিং দেওয়া হবে, নেগেটিভ মার্ক থাকবে 0.25। ঠিক আছে, সেম বোঝা গেল? এখানে কিন্তু এমআরএ কিন্তু এখানে 50 নাম্বারের এক্সামে 50টা কোশ্চেন হবে, 30 মিনিট টাইমিং দেওয়া হবে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার হয়ে গেল? তোমাদের এখানে সাবজেক্ট কি থাকবে এমআরএ? এমআরএ তোমার সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, জেনারেল অনার্স থাকবে, এই 3টে সাবজেক্ট মিলে তোমার কিন্তু এখানে 50 নাম্বার থাকবে বন্ধুরা। ঠিক আছে, ডাউট তোমার পুরো ক্লিয়ার একদম? নেক্সট তোমাদের বন্ধুরা এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট এবার কি কি হবে দেখো। ফিজিক্যাল টেস্টে ছেলেদের এখানে রানিং হবে 1600 মিটার, 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার, টাইমিং দেওয়া হবে 6.5 মিনিট। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? এবার সেম কিন্তু এখানে মেয়েদের 1600 মিটার রানিং হবে, 8 মিনিট কিন্তু এখানে টাইমিং দেওয়া হবে। কি বললাম, 8 মিনিট টাইমিং কিন্তু এখানে পেয়ে যাবে মেয়েরা। ঠিক আছে, এবং ছেলেদের এখানে উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। ঠিক আছে, বিশাল হাইট একদম কম নিচ্ছে। আর মেয়েদের থাকতে হবে 152 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? এবার তোমাদের এখানে স্কোয়াড করতে হবে বন্ধুরা 20টা ছেলেদের জন্য, এবং মেয়েদের কিন্তু এখানে 15টা স্কোয়াড করতে হবে। ঠিক আছে, এবং এখানে পুশ আপ করতে হবে 15টা ছেলেদের, মেয়েদের 10টা, এবং এখানে সিট আপ করতে হবে 15টা ছেলেদের, 10টা মেয়েদের। ঠিক আছে, পুরো ডাউট একদম তোমাদের ক্লিয়ার? ফিজিক্যাল টেস্টে কি কি হয় এসব নর্মাল জিনিস ভাই তোমরা পেয়ে যাবে, টেনশন হওয়ার কোনো দরকার নেই ভাই বোনরা। তোমাদের কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, এবং তোমরা জি জান দিয়ে মেহনত করবে। মেহনত যদি না করো লাইফে কোনো কিছু পারবে না। তাই ভাই স্বপ্ন যখন দেখেছো, স্বপ্ন ভাই সবাই ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, কিন্তু ওই স্বপ্নখানে সার্চ করতে লাগলে কিন্তু জি জান লাগাতে হয়। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। কেন স্বপ্ন তো দাঁড়দের দেখা হয় না, স্বপ্ন ভাই শুয়ে শুয়ে দেখা হয়। কিন্তু ভাই ওই স্বপ্নখানে পূর্ণ করার জন্য ভাই জি জান লাগাতে হয়, মেহনত করতে হয়, জান লাগাতে হয়। ঠিক আছে, তো তোমাদের পুরোকে পুরো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেলে বন্ধুরা, তোমাদের কবে কি তোমাদের এক্সাম, তোমাদের এক্সাম প্যাটার্ন, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, সবকিছু ডাউট আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করে দেবে, কমেন্টে আমি তোমাদের রিপ্লাই আশা করছি 100%-এর মধ্যে 100% দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। আর এই যে অফিসিয়ালি নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, এবং তুমি যদি গ্রুপে জয়েন না হতে চাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা নোটিফিকেশন ডাউনলোড বলে, সেখানে তুমি ডাউনলোড করে নাও। ঠিক আছে, ডাউট ক্লিয়ার বন্ধুরা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত টপিকের সঙ্গে মিলবো। তব তক के लिए जय हिंद, वंदे मातरम।